হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। দেখো, আজকে আমি তোমার সঙ্গে একটা বিশেষ দিন শেয়ার করছি। সকাল হয়েছে এবং প্রতিদিনের মতো আজকে আমি পাখিদের এইভাবে খাওয়াচ্ছিলাম। এরা তো প্রত্যেক দিন আসে, কিন্তু আজকে পাখি আসার সংখ্যাটা যেন অনেকটা বেশি ছিল। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। সকালটা এইভাবেই শুরু হলো। পাখিগুলো আস্তে আস্তে আসতে লাগলো, খাবার খেতে লাগলো, কিন্তু এত পরিমাণে পাখি যে আজকে এলো, সকাল থেকেই মনটা খুব খুশি হয়ে গেছিল। এরপর সারাদিন যা ঘটলো আমার সঙ্গে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, একসঙ্গে এতগুলো পাখি তো আমি এর আগে কখনো খাবার দিইনি। একসঙ্গে গুণে শেষ করা যাবে না, এতগুলো পাখি আজকে এসেছিল। এর মধ্যে শালিক রয়েছে, আর একটা পাখির নাম আমি জানি না, কাকও রয়েছে কিছু। তো বিভিন্ন ধরনের পাখি আসে। আমার বাড়িতে মোট 6খানা জানালা আছে। সেই জানালাগুলোতে বিভিন্ন রকমের পাখি এক একটা জানলা দিয়ে আসে, খাবার খেয়ে যায়। কিন্তু আজকে যেন এটা একটু বিশেষ ধরনের ব্যাপার দেখলাম। অনেকক্ষণ ধরে এরা এলো, খাওয়া দাওয়া করলো, চলে গেল। এরপরে সবচেয়ে বড় জিনিস যেটা হলো, হঠাৎ দেখি আমাদের বাড়ির ভেতরে ঢুকে এসেছে একখানা এত বড় ষাঁড়। আমি তো যথাসাধ্য ওকে খাওয়ানোর চেষ্টা করলাম, আমার কাছে যা ছিল দিলাম, ও খেলো, কিন্তু তবুও কিছুতে যাওয়ার নাম করে না। দরজাতেও ধাক্কা দিচ্ছিল। ওর সম্ভবত ঘরে ঢোকার ইচ্ছা ছিল, জানি না। তো যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, আমি কোনোদিনই শিব ঠাকুরের উপোস করিনি, কিন্তু জানি না আজকে কিভাবে এত ভালো একটা দিনে মহাদেবের বাহন চলে এলো আমাদের বাড়িতে। বাড়িতে তখন কেউ ছিল না, শুধুমাত্র আমি ছিলাম আর আমার বাবা ছিল। খাবার তো খেলো, খেয়ে দিয়ে ও কিছুতেই যাওয়ার নাম করছিল না। ও দরজায় ধাক্কা দিচ্ছিল, ভেতরে ঢুকতে চাইছিল। আমি পাশের বাড়ির কাকিমাকে ডাকলাম। কাকিমা শিব ঠাকুরের খুব বড় ভক্ত। তো কাকিমা ওকে কিছু খাবার দিল, প্রণাম করলো। আমি ওর গায়ে হাত দিয়েছি, মাথায় হাত বুলিয়ে দিয়েছি, কিচ্ছু বলেনি, সুন্দর শান্ত ছিল। কিন্তু ষাঁড় সাধারণত এত শান্ত থাকে না। আর এই যে ষাঁড়টিকে, এটিকে আমরা এলাকাতে কেউই কখনো দেখেনি। কোথা থেকে এলো সেটা জানি না। ষাঁড়টা কতটাই বড় তোমরা দেখো। আমার তো দেখে প্রথমে একটু ভয় লাগলো। আমি যখন গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম তখন কিছু বলেনি আমাকে আর। ও না দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ছিল, তো আমি ওকে বললাম, বস, ঘুমিয়ে পড়। অবাক কাণ্ড, খানিকক্ষণ পর ও বসে ঘুমিয়েও পড়লো। আমি তো মেয়েকে স্কুলে নিয়ে চলে গেছিলাম। যা হোক, তারপর আমার হাজব্যান্ড এসে কোনোভাবে ওকে তাড়িয়েছে। এরপর দেখো, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই জানলাটা থেকে দেখি কি ও বসে রয়েছে, আবার এসেছে। ওকেও কিছু খাবার দিলাম, ও খেলো। খেয়ে তারপরে আগের দিন তো বিছানায় ওঠার চেষ্টা করছিল, কিন্তু আমার হাজব্যান্ড থাকায় উঠতে পারেনি। আজকে দেখো, ও যে এত সুন্দর খেলা করছিল, কি বলবো। আর এই যে স্লাইডারের মধ্যে রিফ্লেকশন হচ্ছিল, বা দরজায় রিফ্লেকশন হচ্ছিল, সেটা দেখেও আরও আনন্দ পাচ্ছিল। এবার লেজ নিয়ে খেলা শুরু করেছে। ও এতটা দুষ্টুমি করছিল, লাস্টে বিছানাটা তো পুরো ওলটপালট করে দিয়েছিল। এই দেখো, আমার বালিশটাকে নিয়ে এবার কি কীর্তি শুরু করেছে। অনেকক্ষণ এইভাবে বসেছিল, অনেকক্ষণ খেলা করেছে। আমি পুরো ভিডিও করতে পারিনি, কারণ মোবাইলটা এই ঘরেই ছিল। আমি ওর পাশ থেকে নিতে পারছিলাম না, একটু ভয় লাগছিল। এরপর পর্দা নিয়ে খেলা শুরু করলো। ও কিন্তু কোনো ক্ষতি করেনি কারোর কখনো। আর আজকে সবচেয়ে বড় জিনিস যেটা করেছে, আমি তো রীতিমতো একবার ভয় পেয়ে গিয়েছিলাম যখন এরকমভাবে বারবার বালিশ নিয়ে খেলছে বা বিছানাটা ঘেঁটে দিয়েছে। তখন আমি ওকে বিছানাতে উঠে আমি ওকে বলেছিলাম, এই এখান থেকে যা এবার। তখন ও কী করলো, আমার পাটাকে না জড়িয়ে ধরেছিল, জানো তো।
আমি তো ভয় পেয়ে গেছিলাম কি পাটাকে কামড়ে না দেয়। তারপর দেখলাম নিজে নিজেই পাটা ছেড়ে দিল, দিয়ে বাইরের দিকে চলে গেল। তারপর দেখো আবার একখানা ছোট বাচ্চা ষাঁড় চলে এসেছিলো, ওকেও কিছু খেতে দিলাম। যা হোক, ওকে আমি আর বেশিক্ষণ পাত্তা দিইনি, কারণ আমার শাশুড়ি বলেই দিয়েছে কি তুমি এই সমস্ত প্রাণী নিয়ে সামনে একটা চালা বানিয়ে দিচ্ছি, ওখানে ওদেরকে রেখে দাও, কারণ বাড়িটা অর্ধেক চিড়িয়াখানা হয়ে গেছে। এরকম আমাদের পেয়ারা গাছটাতে উঠে বেশ কিছু পেয়ারা খেয়ে তারপরে চলে গেল। আর তোমরা এই ধরনের ভিডিও যদি দেখতে পছন্দ করো অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও। আর এই একজনও আস্তে আস্তে চলে গেল, কারণ আমি ওকে আর খুব বেশি পাত্তা দিইনি। সারাদিনে আমি এতজনের সঙ্গে কথা বলতে বলতে আমি টায়ার্ড হয়ে গেছিলাম। আমি ভালোবাসি প্রাণীদের, কিন্তু একসঙ্গে এতজনকে আমি আর